আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে তৈরি করছি গরুর মাংসের আচার। এটি তৈরি করার জন্য আমি গরুর মাংস নিয়েছি কিউব করে কেটে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা এবং রসুন বাটা আর 1 কাপ সরিষার তেল। তারপর এটাকে মেখে আমি ঢেকে সেদ্ধ করে নেব। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ইউজ করা যাবে না, যেহেতু এটা আচার সেই জন্য। তারপর আমি ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে এক্সট্রা 1 কাপ পানি ইউজ করেছি। এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা সিদ্ধ করে নেব। এটাতে কোনো পানি থাকা যাবে না, একদম শুকনো শুকনো ভাজা ভাজা একটা মাংস ভুনা হবে। তারপর এটাকে রান্না করে এক সাইডে রেখে দিয়ে আলাদা একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ তেল। এটাও সরিষার তেল। তারপর দিয়ে দিলাম অনেকগুলো শুকনা মরিচ, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু এটাকে তেলের মধ্যে ভেজে আগে থেকে যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম ওই মাংসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার আগে কিছুটা রসুন দিতে হবে। তারপর এগুলা সবগুলাকে ভেজে আচারটা তৈরি করতে হবে। অবশ্যই মাংসটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। এর আগ পর্যন্ত আমি ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকব। তারপর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। এটা আমি আধ ভাঙা করে নিয়েছিলাম। এই তো হয়ে গেল গরুর মাংসের আচার। এটা ভাত কিংবা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।